আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বৃদ্ধাশ্রমে যাব না। আমি আমার এই বাড়িটাকে বৃদ্ধাশ্রম বানাবো। আমার বাড়ি আমার ঘর, আমারে কয় হুক্কা বল। আহারে আমার প্রিয় সন্তানের, আমার সারা জীবনই বিসর্জন দিলাম তোমাদের জন্য, আর আজ তোমরাই আমাকে বিসর্জন দিতে চলে যাও। তোমরা আমাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর চিন্তা করছো, অথচ আমি জীবনের সবটুকু সময় তোমাদের পিছনে দিয়েছি, তোমাদের ভবিষ্যতের জন্যই সবকিছু করেছি। লাস্ট আমার বাড়িটুকু আছে, এটা থেকেও আমাকে বের করে দেওয়ার চিন্তা করতেছো তোমরা। আহ জীবন। বাবা কি দেখতেছ? বাবা এই দেখতেছি, এই বাড়িতে এত বছর পার করলাম বাবা, বাবার অনেক স্মৃতি। আচ্ছা বাবা, এইভাবে একা একা ঘরে বসে থাকতে তোমার কি ভালো লাগে? বাবারে ভালো তো লাগে না, কিন্তু কি আর করার। বাবা তুমি চাইলে তো তোমার বয়সী যারা আছে তাদের সাথে গল্প গুজব করতে পারো। মানে? তুমি চাইলে জমজম বৃদ্ধাশ্রমে তো থাকতে পারো। আমি বলতেছি না তুমি ওই জায়গায় যাই থাকো, কিন্তু তুমি ওখানে আসা যাওয়া করলে তোমার অনেক ভালো লাগবে। ওনাদের সাথে তুমি মিশলে তুমি নিজেই বলবে যে ওনাদের সাথে তোমাকে রেখে আসতে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এটা ভাবি দেখুন। নিজের ছেলে হয়ে আমারে কথা বললো, এ কথা সরাসরি না বললেও আকার ইঙ্গিতে বৃদ্ধাশ্রমে থাকার একটা চিন্তা ভাবনা করতেছে। না বোমা, বসো বসো, কি বলবা, বসো। আপনার বড় ছেলে তো দুইটা ব্যাংকে চাকরি করে। হ্যাঁ। এখন ছোট ছেলের নামে বাড়িটা লিখে দেন। ও আচ্ছা, কথা তো খারাপ বলো নাই। ঠিক আছে, আমি এটা দেখবনি। আর কিছু বলবা? না আর কিছু না। সন্তান যখন পৃথিবীতে আসে তখন বাবার পুরো পৃথিবী হয়ে যায় সন্তান, আর বাবা যখন বৃদ্ধ হয় তখন মনে হয় পুরো পৃথিবীর সবচাইতে বড় বোঝাই হয়ে যায় এই বাবা। এ ভাইয়া, হ্যাঁ, আব্বা মনে হয় এবার সিদ্ধান্ত লইছে আসলে এতেন বৃদ্ধাশ্রম মনে চলি দিল। কথা বাচ্চা আমার মনে হয় যে এবার রাজি হয়ে গেছে। তাইলে আডন চাই কেন চাই জিজ্ঞাই চলে। আরে বৃদ্ধ হয়ে গেলাম, বৃদ্ধ হয়ে আজ নিজের কোনো দামই তো পাইতেছি না। আব্বা কি এর বাবা কি করতে আছেন? ও বাবা, এই তো দেখতেছি আর কি, নিজের বয়সটা একটু আয়নায় দেখতেছি। ও তাই? তোমার লাইতে একটা সুসংবাদ আছে বাবা। কি আমি তো তোমাদের কথাটা ভাবি দেখছি, বৃদ্ধাশ্রমের বিষয়টা আমি অনেক ভাবি দেখছি। শোনো বাবা, তোমরা দুজন, ছোট ছেলে তার বড়ও বলে দিছি, তোমরা আগামীকাল আমার বাড়ি ছেড়ে চলে যাবে, যেদিকে মন চায় ওদিকে যাবে, তোমরা তোমাদের ফ্যামিলি নিয়ে চলে যাও। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বৃদ্ধাশ্রমে যাব না, আমি আমার এই বাড়িটাকে বৃদ্ধাশ্রম বানাবো। এটাই, তোমরা তোমাদের পথ দেখো, ঠিক আছে? তো বাবার নাম করে জন্ম দিয়েছেন না? না আমি, বাবা আমার বাড়ি, আমি এটার বৃদ্ধাশ্রম বানাবো, আর তোমাদেরকে আমি যৌবন আশ্রমে পাঠাবো। তোমরা যৌবন আশ্রমে চলে যাও, আমার বাড়ি ত্যাগ করবে। কালকের থেকে আমি তোমাদেরকে এই বাড়িতে দেখতে চাই। বাবা তোমার ভালোর জন্য আমরা তোমাকে তোমার সমবয়সী লোকদের সাথে বৃদ্ধাশ্রমে দিতে চাইছিলাম বাবা। ওইটাই আমি এখন এই বাড়ির বৃদ্ধাশ্রম বানাবো, আমার সমবয়সী সবাই নিয়ে আমি থাকবো। যেহেতু আমি পোলাফেন জন্ম দিয়ে পোলাফেনটা অনেক স্বপ্ন দেখছি, আর পোলাফেন আমার বৃদ্ধাশ্রমে পাঠাবে স্বপ্ন দেখে। তো ঠিক আছে, পোলাফেন যৌবন আশ্রমে থাকো, আমি বৃদ্ধাশ্রমে থাকি, আমার নিজের বৃদ্ধাশ্রমে আমি থাকবো, ঠিক আছে? কোনো কথা আছে? আছে। তোমরা ভাই বোন আমরা কই থাকো? তোমরা যৌবন আশ্রমে থাকো, যাও, কোনো সাউন্ড নাই, চলে যাও, চলে যাও, চলে যাও। আম করে এবার গালে মাফ করে দেন বাবা। মাপ? কিসের মাপ? তোমরা যৌবন আশ্রমে থাকো, বৃদ্ধাশ্রমে থাকার দরকার নেই। আমার যেখানে ভালো আমি সেখানে দেখবো। যাও 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 যাও, না এটার কোনো ক্ষমাই নাই, যাও। বাবা আমাকে ভুল হয়েছে। এটার কোনো ক্ষমা নাই, যাও বলছি না, কোনো ক্ষমা নাই, যাও। আঙ্গরে চা কেমনে থাকবেন? তোমরাই তো বলছো যে তোমাদেরকে ছাড়া আমি ভালো থাকুন। মানুষের জীবন কি বৃদ্ধাশ্রমে থাকার জন্য? আমার এই বাড়িতে সারা জীবনের স্মৃতি, লেদাকাল থেকে আমি এই বাড়িতে বড় হয়েছি, তোমরা আমার বৃদ্ধাশ্রমে পাঠাইবে চিন্তা করো। কারণ আমি এটারে বৃদ্ধাশ্রম বানাবো, কারণ এই সংসার সম্পদ সবই আমি দেখতেছি মানে খামাখা। যাও, যেদিন ভালো লাগে সেদিন তোমরা এই বাড়িতে আসিও, আর সেদিন আই হতো আমার আর জীবিত পাইবে না।